কম বললে আমি আলোচনা করতে পারি। জায়গার সমস্যা, জায়গা হচ্ছে না বুঝতে পেরেছি, তথাপিও কাছে আসার দরকার নেই, কেন এখানে তো জায়গার নাই। মাইকের আওয়াজে দূরে রাস্তায় যে যেখানে আছেন সেখান থেকেই শুনুন। খুঁটি কত কথা আলোচনা করব, মন দিয়ে শোনেন। স্টেজ থেকে নেবিয়ে দেন, নাই আমি নেমে যাব। স্টেজ থেকে ভিড় কমান। আর এই কমজোর স্টেজ সবাই মিলে উঠলে ক্ষতি যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام العزيز والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على पैगंबर करज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे এই গোলামকে আপনাদের দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এজন্য বেঈমান কাকে কোথায় মারবো, কাকে কোথায় আটকাবো, আর কি করবো, এরা না বুঝতে পেরেছি।
তারপরেও যদি একটু কথা কম বলে আমি তাহলে বলতে সুবিধা হয়। কেননা ওই যে রাস্তা থেকে দেখছি এখনো লোক ঢুকছে হু করে, কোথায় বাবা ভেতরে আসার জায়গাই নেই। আপনারা মাইকের আওয়াজে দূর থেকে শোনেন। এই মাঠটাতে পানি রয়েছে, পানি না থাকলে এই মাঠটাতেও বসতে পারত। সামনের মাঠ, এই মাঠে একটু নেমে যান না, তাহলে তো মানুষের সুবিধা হয়। যারা না হয় একটু আসতে দেন কমসে কম। ওই পাটটা বসে গেলে মাঠ থেকেও দাঁড়িয়ে দেখতে পাবে। কি হয়েছে রে বাবা, এখন আগুনের ওপর দিয়ে হাঁটতে হবে, কাদা দেখাচ্ছে। যা অন্যায় করেছো তার খেসারত দিতে হবে না? ৭৩ বছর ধরে অন্যায় করেছো, সন্ত্রাস, জালিম, বদমাইশ, মিথ্যুক, কায্যাব, তাদের পিছনে ঘুরেছো। এখন কাদা দেখলে হবে? এই সংগ্রাম করতে হবে, তারপরে তুমি উঠে দাঁড়াতে পারবে। রাজি আছো তো নাকি? তাহলে কাদা টাদা দেখলে হবে না, নেবে বড় মাঠে, দরকার পুকুরে এক গলা পানিতে দাঁড়িয়েও শুনতে হবে। কিছু করার নেই, এখন কি করা যাবে? এই গাছে উঠে পড়েছে সব, পড়ে যাস নি যেন বাবা, ডালপাল ভেঙে। দুরূদ শরীফ আল্লাহ ওয়ালা আলি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি وقال الله تعالى الفرقان إلا ليعبدون। আমার আব্বা, আমার ভাইয়েরা, আমার আম্মা বোনেরা, আমি জানি এটা ভালোবাসা ছাড়া অন্য কিছু নয়। টাকা দিয়েও আজকাল লোক পাওয়া যাচ্ছে না। বাবা চনা মিটিং এ 100 টাকা দেবো, বিরিয়ানি দেবো, তাও লোক পাওয়া যাচ্ছে না। আর এখানে গরমে কষ্টে জায়গা পাচ্ছে না, ঢুকার জন্য মারপিট করছে। এটা আল্লাহর সাহায্য ছাড়া অন্য কিছু নয়। জোরে বলুন সুবহান। এই তামাম কায়নাতের স্রষ্টা হলেন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। তিনি তিনার বান্দাগুলোকে অন্ধকার থেকে, জালিমদের হাত থেকে পাঠিয়েছেন।
আজ থেকে খ্রিস্টাব্দে হযরত প্রফেট ছিলেন, বলুন সুবহানাল্লাহ। তিনি যে সময় এসেছিলেন সেই সময়ের ইতিহাস সম্বন্ধে সামান্য একটু বলছি। আর বর্তমান আমার পৃথিবী, আমার ভারত, আমার বাংলা আস্তে আস্তে অন্ধকারের দিকে যাচ্ছে, একটু মিলাবে। এমন একটা সময় ছিল যে সময়েতে ছেলে তার বাপ মাকে হত্যা করত, আজও সমাজে শুরু হয়েছে। এমন একটা সময়েতে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান স্রষ্টা পাঠিয়েছিলেন, যে সময়ের মানুষগুলো মানবতা থেকে পিছিয়ে গিয়ে দুপায়ে পশুতে পরিণত হয়েছিল। নিজেদের বেটিগুলোকে জ্যান্ত জ্যান্ত দাফন করে দিত, নিজেদের মা বোনেদেরকে হত্যা করে দিত, বাপেরা মেয়েদেরকে পুঁতে দিত, নিজেদের মায়ের সঙ্গে বেটির সঙ্গে মনে করেছিল যখন ইউজ করত পুড়িয়ে দিত, হত্যা করত, মেরে ইউজ করত, পুড়িয়ে দিত, হত্যা করত, মেরে দিত। কোন এই সত্য বঞ্চিত ইনসাফের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুটো কাজ করতে এসেছিলেন, খুব মন দিয়ে শুনবেন। ভারত এক দেশ, মন্দিরে হিন্দু ভাই যাবে, গির্জাতে আমি আপনারা মুসলমান, তন্ত্রবিধি আইন আছে, ভোগ ব্যক্তিগতভাবে কোনো মানুষের উপর জুলুম করবে। যদি কেউ জুলুম করে অবশ্যই সে দেশদ্রোহী, দেশের গাদ্দার ছাড়া আর কিছু নয়, ঠিক না বেঠি? অতএব দেশের গাদ্দারদের ঘরে, দেশদ্রোহীদের ঘরে পূর্বেও আমরা মাফ করিনি। আজ উন্দার কথা ভেবেছিলেন, তাহলে আমরা মুহাম্মদ রাসূলের অনুসারী হিসাবে কেন আমি আমার মাতৃভূমি, আমার ভারতের কথা ভাবতে পারি না? কেন আমি আমার দেশবাসী, মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, মতুয়াদের কথা ভাবতে পারি না? কেন আমি গরিবের কথা ভাবতে পারি না? এটা আমার ধর্মীয় কাজ। আমি ভাববো, আমি বলবো, আমি লড়বো, আমি আগাবো, আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমার দেশ ও দেশবাসীকে বাঁচাবার জন্য সংগ্রাম করব। যে আমাকে দেশ ও দেশবাসী বাঁচাতে বাধা দেবে, অবশ্যই ব্রিটিশদের দালাল, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পিছপা হব না, আছে কিনা? আমরা সর্বসময় সত্যকে প্রতিষ্ঠিত করব। আমরা সর্বসময় দিয়েছিলেন নারীদেরকে মূল্যায়ন দিয়েছিলেন, নারীদেরকে মূল্যায়ন দিয়েছিলেন। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মায়েদের মর্যাদা দিয়েছিলেন। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মাকে কষ্ট দেবে সে স্রষ্টাকে অখুশি করলো। যার উপরে মা বাপ রাজি হবে, স্রষ্টা তার উপরে রাজি হবে। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আমার উপরে সবথেকে বেশি কার হক রয়েছে? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার বাপের। আজকে যে সময়ের কথা বলছি, সেই সময় মায়েদের ঘরে ছেলেরা হত্যা করত। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের ঘরে 5 আর মুক্তি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি কেন পারি না সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে
কেন বাংলা জমিনে আমার কণ্ঠকে রুখা হবে? কেন আমি আওয়াজ তুলতে পারি না? কেন আমি কথা বলতে পারি না? বাংলার বুকে কোনো ছেলে যদি তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, কোনো ছেলে যদি তার মাকে আঘাত করে, কোনো ছেলে যদি তার মাকে ভাত না দেয়, কোনো ছেলে যদি তার মাকে কষ্ট দেয়, সে হতে পারে মুসলমান, হতে পারে হিন্দু, হতে পারে দলিত, হতে পারে মতুয়া, যে কোনো সম্প্রদায় হোক না কেন, যে মাকে কষ্ট দেবে আইন তৈরি করতে হবে, তাকে 12 বছরের জেল দিয়ে হবে। এই আন্দোলন আব্বাস সিদ্দিকী কেন করতে পারবে না? এই করার অধিকার আমার দেশ আমার দিয়েছে, ঠিক না বেঠে? কিন্তু আমি যখনই বলতে যাই, আমি যখনই কথা বলতে যাই, একদল রাজনীতির পাওয়ার নিয়ে দুশ্চরিত্রের নেতারা আমার কণ্ঠকে তখন রুখতে যায়। আরে বাচ্চা শিক্ষা দিয়েছে, 1500 বছর আগে মানুষ ছিল কিন্তু পশুর মতো জীবন যাপন ছিল, যে যাকে খুশি খুন করত, হত্যা করত, কোনো বিচার ব্যবস্থা ছিল না। আজকেও যদি আস্তে আস্তে দেখা যায় এরকম খারাপ দিকে যাচ্ছে, তাহলে আমাদের তো দায়িত্ব ওই অন্ধকার সাম্রাজ্যকে মিটিয়ে দিয়ে সত্য, সভ্য, ভদ্র, দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়ে তোলা, ঠিক না বেঠিক? এটা তোমাদের দায়িত্ব, আছে না নাই? সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন যে আমাদেরকে দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, যিনি আমাদেরকে বাঁচতে জিন্দেগি দিয়েছে, তিনার থেকে আমাদের কাছে আপন কেউ আছে নাকি গো? তিনার থেকে আপন কেউ আছে? তিনি আমাদের ঘরে হুকুম করেছে। কি হুকুম করেছে? কোরআন খুলে দেখুন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে দূরে থাকো, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। তাহলে এটা আমাদের দায়িত্ব, আছে না নাই? বলুন, আছে না নাই? আজ যদি আমাদের সমাজে পেটের জ্বালাতে গরিবের ঘরের মেয়েরা তারা দেহ ব্যবসাতে চলে যায়, আমাদের কি দায়িত্ব নয় ওই ভারতের বেটিগুলোকে, ওই বাংলার বোনগুলোকে পেটের খিদে নিবারণ করার জন্যে তারা যে নোংরা কাজ করছে সেই জায়গা থেকে তুলে নিয়ে এসে তাদের যোগ্য জায়গায় বিবাহ দিয়ে, তাদের কর্মসংস্থান করে দিয়ে, তাদের পেট, তাদের থাকা, তাদের বাড়ি, তাদের পরনার কাপড়ের ব্যবস্থা করে দিবার দায়িত্ব এটা আমাদের আছে না নাই? সে কাজ যদি আমি আব্বাস সিদ্দিকী করতে চাই, তাহলে এতে আপত্তি হচ্ছে কেন? এতে অসুবিধা হচ্ছে কেন? যদি আজ একটা নোংরা পতিতালয় থেকে, একটা নোংরা জায়গা থেকে আজকে যদি আমার বোনগুলোকে, আমার ভারতের মেয়েগুলোকে, আমার ভারতের বেটিগুলোকে, আমার বাংলার মেয়েগুলোকে উদ্ধার করে যদি তাদেরকে কর্মসংস্থান দিয়ে, ভালো জায়গায় বিবাহ দিয়ে পাপ মুক্ত সমাজ তৈরি করি, জেনা ব্যভিচারী ধর্ষণ মুক্ত সমাজ তৈরি করি, এটা আব্বাস সিদ্দিকী করলে, পীরের বাচ্চা করলে অসুবিধাটা কোথায় আছে? ভারতের সংবিধানে তো কোনো জায়গায় নিষেধ নাই যে পীর জাদা সাহেব, ধর্মগুরুরা নারীদের ইজ্জত বাঁচাতে পারবে না, এরকম কি কোনো আইন আছে আমার দেশে? এ কাজ করতে গেলে আজ বাধা দেওয়া হচ্ছে কেন? তাহলে বুঝতে হবে কারা চাইছে নারীরা বঞ্চিত হোক, কারা চাইছে নারীরা খারাপ রাস্তায় যাক, কারা চাইছে নারীরা পাপ করুক, কারা চাইছে পেটে জ্বালায় তারা শরীরকে বিক্রি করুক। এটা বুঝতে আর বাকি রইল? যারা নিজেদের বেটিদের মূল্যায়ন করে না, যারা নিজেদের বাংলার মেয়েদের ইজ্জত দেয় না, তারা আমার বাংলাকে বাঁচাবে মনে হয়। আরে ওই নেতা বাংলাকে বাঁচাবে, ওই নেতা দেশকে বাঁচাবে যে দেশের মা বেটিদের ইজ্জত বাঁচাতে সাকসেসফুল হবে। এক কথা ঠিক না বেটি? 1000 বছর আগে আমার নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শুনে রেখে দেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নেতা নয়, তিনি শুধু মুসলমানদের জন্য আসেনি, তিনি যতটা মুসলমানদের, ততটা হিন্দুদের, ততটা আদিবাসীদের, ততটা দলিতদের, ততটা মতুয়াদের,
টোটাল মানুষ্য জাতির জন্য উনি মেসেঞ্জার হয়ে এসেছে, পথ প্রদর্শক হয়ে এসেছে সবার জন্য। তিনি আমি মানি, তিনি মানে না, আমি মানি, ওরা মানে না, কিন্তু এসেছে সবার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন নারীদের উপরে অত্যাচার হচ্ছে, নারীদের দেহ শোষণ হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, নারীদের অধিকারকে কেড়ে নিয়েছে, নারীদেরকে ভোগের পাত্র করা হয়েছে, নারীদেরকে শোষণ করা হচ্ছে। আজকে যেমন কিছুদিন আগে পেপারে বাইর হলো বিজেপি গভর্নমেন্টের মধ্যে কয়েকজন লোক তারা বিজেপির ক্ষমতাতে রয়েছে, এমন কয়েকজন নেতৃত্ব তাদের মুখ থেকে খবর বেরোচ্ছে নারীদের আবার অধিকার কিসের, নারীদের আবার অধিকার কিসের। আরে যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলিস, সে মায়ের জাতিদের যদি অধিকার না দিস, তুই কেমন কুলাঙ্গার ছেলে, তুই নিজে ভাব। সেই সময়ে তো 1500 বছর আগে তৎকালীন সময় যারা নেতা ছিল আবু জেহেল উতবা সাইবা, তারা রাজ ক্ষমতা দিয়ে নারীদের অধিকারকে কেড়ে নিয়েছিল, নারীদেরকে হত্যা করে দিচ্ছিল, নারীদেরকে মার্ডার করে দিচ্ছিল, নারীদেরকে জন্তু পুঁতে দিচ্ছিল, নারীদেরকে ধর্ষণ হচ্ছিল, কোনো বিচার হচ্ছিল না। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে লড়াই করলেন, নারীদের মুক্তি দেওয়ার জন্য লড়াই করে নবী আমার নিজে রাষ্ট্র দখল করলেন। আমি সেই মুস্তাফার গোলাম বলছি, আজ যখন বারবার দেখছি বাংলার বুকে নারীরা ধর্ষিত হচ্ছে, বাংলার বুকে নারীদের উপরে বেইজ্জতি হচ্ছে। এই গত কয়েকদিন আগে আমাদের এক মাদ্রাসার শিক্ষিকেরা, শিক্ষার্থীরা, এমন করে শিক্ষক শিক্ষিকারা যখন কলিকাতায় তাদের 9 বছরের পারিশ্রমিক দেওয়ার জন্য নামলো, দেখা যাচ্ছে বুটের লাঠি পর্যন্ত নারীদের বুকে মারছে, হাতের উপরে পুরুষ পুলিশ পায়ের বুটের চাপ দিয়ে কালো কালসিরের দাগ ফেরিয়ে দিল। এইভাবে বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণ হচ্ছে, বেইজ্জতি হচ্ছে, হত্যা হচ্ছে, অধিকার পাচ্ছে না। হতে পারে সেটা কামদুনিতে, হতে পারে সেটা রায়গঞ্জের আদিবাসী, হতে পারে সেটা ত্রিপুরা বীরভূমেতে, হতে পারে সেটা এমন করে কুচবিহারেতে। বিভিন্ন জায়গায় যখন নারীদের উপরে অত্যাচার হচ্ছে, আজ আমি যদি আব্বাস সিদ্দিকী বিশ্বনবীর গোলাম এই বাংলার নারীদেরকে বাঁচাবার স্বার্থে আমি যদি সমাজে আওয়াজ তুলি, আসো ঐক্যবদ্ধ হও, বাংলার বেটিদেরকে বাঁচাতে হবে, নারীদেরকে যারা ধর্ষণ করবে একটাই আইন হবে, রাজপথে প্রকাশ্য ফাঁসি হবে। এই একতাই আমার সাথ দিতে রাজি আছে, হাত দিলে বলুন রাজি আছে। এই হাত সত্য না মিথ্যা, হাত সত্য না মিথ্যা, হাত সত্য না মিথ্যা। যদি সত্য হয় আগামী দিন হাত তুলে রাখুন। আগামী দিন কোন রাজনীতির নেতা যদি আমার সংগ্রামকে রোকে, আমার আন্দোলনকে রোকে, তাহলে জানতে হবে সে নারীদের ধর্ষণ হোক নেতারা চায়, সেই নেতাদের বিরুদ্ধে আমাদের প্রকাশ্য লড়াইয়ের ঘোষণা হয়ে গেল। ঠিক না বেঠে? কোন দিক দিয়ে পিছাবার রাস্তা নাই। জান লাগলে জান দেবো, রক্ত লাগলে রক্ত দেবো। আমার মা বেটিদের ইজ্জত আবরুকে আমাদের রক্ষা করতে হবে। আমরা ভুলে যাইনি সেই কাশ্মীরের আসিবার কথা, আমরা ভুলে যাইনি সেই উত্তরপ্রদেশে আমার পূজা বোনের কথা, আমরা ভুলে যাইনি সেই উত্তরপ্রদেশে মনীষা বোনের কথা, আমরা ভুলে যাইনি সেই হায়দ্রাবাদের টুইঙ্কেলের কথা, প্রিয়ঙ্কা রেড্ডির কথা আমরা ভুলে যাইনি। আজও আমাদের দিল কাঁদে এই কলিকাতার পাশে রাজার হাটেতে, কামদুনি গ্রামেতে যে বেটিটার উপরে রেপ করে হত্যা করা হলো, আমরা আজও ভুলিনি। আজও অত্যাচার হচ্ছে। কিছুদিন আগে মনীষাকে উত্তরপ্রদেশে রেপ করলো, ওই রেপের প্রতিবাদ যেমন আমরা করেছি, এই বাংলার বুকে তথাকথিত কিছু রাজনৈতিক দলের লোকেরা প্রতিবাদ করেছে। কিন্তু তার কয়েক সপ্তাহ পরে কুচবিহারেতে আমার একটা মুসলিম বোনকে রেপ করা হলো, তার প্রতিবাদ কিন্তু বাংলার ওই তথাকথিত রাজনৈতিক দলের লোকেরা করে না। এটা এই দ্বিচারিতা, এই ধান্দাবাজিটা, এই ভণ্ডমিটা আমাদেরকে জানতে হবে। জেনে আগামী দিন আমাদের ঘরে মানব প্রেমিক, শিক্ষিত, ভদ্র, দেশপ্রেমিক
নাগরিকতার প্রেমিক এমন ভালো ভালো বাপ ভাইকে আগামী দিন রাজ ক্ষমতা দখলের সিংহাসনে আমাদেরকে বসাতে হবে, ঠিক না বেঠিক? না হয় আজ কোন অত্যাচার হবে, কাল আপনার বোন স্কুল থেকে ফিরবে না, কালকে আপনার মেয়ে স্কুল থেকে ফিরবে না। আর এ সমাজে গুন্ডারাজ চলছে, এ সমাজকে পরিবর্তন করতে হবে। এবারে পরিবর্তন করতে গেলে ব্রিটিশ দাঁড়িয়ে যেমন দেশকে স্বাধীনতা করতে গিয়ে কিছু ভারত প্রেমিকের জীবন গেছে, তাহলে আজকে দেশের মধ্যে দেশবাসীর ওপরে যারা জুলুম করছে এই ব্রিটিশদের দালালদের বিরুদ্ধে লড়তে গিয়ে আবার যদি কিছু দেশপ্রেমিকের জীবন যায়, আমি জীবন দিতে রাজি আছি। আপনারা কি দিতে পারবেন? যদি এটা সত্য হয়, আজ এখানে আল্লাহকে সাক্ষী রেখে শপথ নিন, আজকের দিন থেকে কোন মুসলিম, কোন দলিত, কোন আদিবাসী, কোন মতুয়া, কোন পিছিয়ে পড়া হিন্দু, যে কোনো ধর্মেরই হোক না কেন, পুরো জায়গায় যদি কেউ নারীদের উপর জুলুম করে, আমরা তার প্রতিবাদে পুরো বাংলাকে স্তব্ধ করে দেবো, ঠিক না বেঠে? যতক্ষণ না তার উপযুক্ত শাস্তি হচ্ছে, আমরা এই বাংলার চাকা জাম করে রেখে দেবো। কেন আমার বাংলার মা বেটিদেরকে লুটার অধিকার কারণে তাদের বিরুদ্ধে আমরা লড়বো, যারা সন্ত্রাস দেশদ্রোহী তাদের বিরুদ্ধে লড়বো, ঠিক না বেঠে? আজকে দেশের সেজে দেশবাসীর ইজ্জত লুটা হচ্ছে, দেশের সেজে দেশবাসীর বেইজ্জতি করা হচ্ছে। এই কাজ করার দায়িত্ব আছে না নাই? হুজুরের ছেলে এসেছে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে। নামাজ অনেক শুনেছিস, রোজা অনেক শুনেছো, হজ অনেক শুনেছো, নামাজে মসজিদে গিয়ে তসবিহ টানছো, আর তোমার আল্লাহর সৃষ্টি নারীগুলোর উপরে অত্যাচার হচ্ছে, তুমি মনে করছো আমি জান্নাত চলে যাবো না? হ্যাঁ হুজুর, ওটা তো আপনাদের কাজ নয়। কাদের কাজ? কাদের কাজ বল না? ওটা তো রাজনীতির নেতাদের কাজ। আরে তাদের মধ্যে বেশিরভাগটা সব ধর্ষণকারীর আত্মীয়। নেতাদের হাত ধর্ষণকারীর মাথায় আছে বলে তাই শাস্তি পাই না বেশিরভাগটা। তো ওরা যদি করতো তাহলে ধর্ষণ হতো, ওরা যদি আইন তৈরি করতো ধর্ষণ হতো, ওরা যদি আইন করতো নারীরা বেইজ্জতি হতো। আজকে শূন্য স্থানটায় আমাদের মতো ভালো লোক ঢোকে না বলি তো চোর ছেঁচড়া বদমাইশগুলো ঢুকে গেছে। কি গো, কথা বুঝছেন না, বোঝেন না? আজ বড় দুঃখের সাথে বলতে হয় নারীদের যে তুমি কি কষ্ট বুঝবে। হ্যাঁ কি গো ভাই, আমার কি অসুবিধে হচ্ছে? অজি হচ্ছে তো নাকি? হ্যাঁ না, হুজুর এসে রাজনীতি করছেন কেন এটা ভাবছেন নাকি? তোমরা যা পারো করো, সময় হবে আমি চলে যাবো। আমায় দেখতে হবে না কানে শুনতে দেওয়া, কানে শুনে পরিবর্তন হওয়া, সময় এলে সব দেখা হবে। বসে যাবো না, দেখতে পাচ্ছি কি অবস্থা, গাছের ডাল রয়েছে, ভেঙে পড়ে যাবি রে। এইভাবে হয় ভাই, কি করবে? এত বাধা দিয়ে এই অবস্থা, বাধা না দিলে কি হতো? হ্যাঁ এত বাধা এত রুকেও যদি এই অবস্থা হয়, তাহলে বাধা না দিলে কি হতো? আমি তো বুঝতে পারছি না, আমার বাংলার নেত্রীর কাছে খবর যায় না কাদের নিয়ে দল করছেন কি এখনো জাগে? আপনার দলের নেতা এই চোরেদের সাথে জনগণ নাই। হাতের দিদিমণি হয়তো খবর পাচ্ছে না যে আমার দলের নিচু তলার কর্মীদের উপরে জনগণ কত ক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমি কিছু বলবো, আপনারা এরকম করলে কি করে হবে? না যায় আমি কিছু ট্রেনে দেবো নাকি? আচ্ছা সবাই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে জলসা হবে।
এগুলো কোথায় এগুলো সরাই এগুলো সরাই ভাই মিডিয়া মিডিয়া চলো মিডিয়া চলো মিডিয়া ভাই কোনো ডিস্টার্ব হয় মিডিয়া চলো মিডিয়া ভাই কোনো ডিস্টার্ব হয় যেটা বলছি মাথায় দেবে যে আমার কথা শুনবে না সে আমাকে নয় দাঁড়িয়ে গেছেন জায়গা কিছু ফাঁকা হলে সেই মাঠে চলে যান ওই যে রাস্তায় চলে যান দেখতে পাবেন আমাকে চলে যাও মিডিয়া লোক ভাইজি কথা বলছি মন দিয়ে শোনেন শোনো চুপ করো একটা কথা হবে না এত কথা হচ্ছে কেন চুপ করো বহুত কঠিন পরিস্থিতি আসছে আবেগে ভেসো না সাবধান হও চেষ্টা করো যে কথা বলছি মন দিয়ে শোনেন আবেগে ভাসলে হবে না অনেক রকম চক্রান্ত চলছে মনে রেখে দিও এই আমার কওমের মানুষেরা তোমাদেরকে প্রকাশ্য হত্যা করা ষড়যন্ত্র চলছে তোমাদের ঘরে মেরে ফেলা ষড়যন্ত্র চলছে তোমাদের ঘরে এই দেশ থেকে নির্মূল করা ষড়যন্ত্র চলছে আর তোমাদের সাথে আদিবাসী দলিত মতুয়া সম্প্রদায় ভাইয়েরা আপনাদের ঘরে হত্যা ও দেশ থেকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে আমি একজন দেশপ্রেমিক হিসাবে মানবতা প্রেমিক হিসাবে আমি আপনাদের ঘরে বুঝাতে এসেছি বুঝুন আজ আমি আপনার সিদ্দিকে কি চাইছি আমি চাইছি বাংলার ক্ষমতায় এমন একজন নেতৃত্ব দিক বাংলার সিংহাসনে এমন একজন বসুক যার দ্বারা বাংলার প্রত্যেকটা গরিব প্রতিদিন যেন দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারে যার রাজত্বকালে কেউ যেন খালি পেটে না ঘুমায় এই রকম বাংলা করার দরকার আছে না নাই যদি বলেন এটা কি করে সম্ভব হ্যাঁ সম্ভব ১৫০০ বছর আগে আবু জেহেলের হাতে যখন নেতৃত্ব ছিল উতবার হাতে যখন নেতৃত্ব ছিল তখন কিন্তু সবাই ভুকা মারা যেত আবু জেহেল সবাইকে লুটতো নিজের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করেছিল যখন তাদের হাত থেকে নেতৃত্বকে কেড়ে নিয়ে মানবতা প্রেমিক হযরত ফারুক আজমের হাতে যখন নেতৃত্ব দিয়েছিল ইতিহাস জানিয়ে দিল সেই দিনে দেখা যায় মানুষ তো দূরের কথা একটা জীব জন্তু তারাও যদি ক্ষুধার্ত থাকতো ফারুক আজম নিজে খাবার নিয়ে তাদের গুহার মুখে মুখে খাবার দিয়ে আসতো যাতে করে পশু পাখিরা খেয়েও জীবন ধারণ করে চলে বলুন আমি চাই এই বাংলার কোন গরিব বাপ তার মেয়ের বিবাহের জন্য যেন চিন্তিত না হয় বাংলার কোন মা তার মেয়ের বিবাহের জন্য যেন চিন্তিত না হতে হয় আমি চাই এই বাংলায় প্রত্যেকটা বাপ প্রত্যেকটা মা সে যদি মুসলিম ধর্মের হয় সে যেন অকাল সম্পত্তি মুসলমানদের ব্যক্তিগত টাকা ওই টাকা থেকে মেয়ের বিবাহের জন্য যেন টাকা পেয়ে সমাধান হতে পারে
যদি সেই ভাই বোন বাপ মাটা আদিবাসী সম্প্রদায়ের হয়, তারা যেন পৌর দপ্তরের জল জঙ্গলের টাকা পায়। যদি ওই বাপ মাটা হিন্দু ধর্মের হয়, তারা যেন দেবত্ব সম্পত্তি থেকে গরিব মেয়ের বিবাহের জন্য যেন টাকা দিতে পারে। যদি আপনি বলেন হুজুর এটা আপনি কেন ভাবছেন, আমার ইসলাম শিখিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না, সৃষ্টির দয়া সৃষ্টিকর্তার দয়া সে পাবে না। এই আদিবাসী মানুষ, দলিত মানুষ, মতুয়া মানুষ, হিন্দু মানুষ, মুসলমান মানুষ গরিব হয়েছে বলে তাকে অপমানিত করা হচ্ছে। তার বেটির বিবাহের জন্য তারা পরেশান হয়ে আছে। আমি চাই ওয়াকফ সম্পত্তির টাকা থেকে এবং বন দপ্তরের টাকা থেকে, দেওবন্দি সম্পত্তির টাকা থেকে ওই গরিব মেয়েগুলোর বিবাহের জন্য যেন একটা টাকা অ্যালট করা হয়, যাতে তারা মেয়ের বিবাহের জন্য চিন্তিত না হয়। এই বাংলা করার দরকার আছে না নাই? আছে না নাই? আপনারা আমার কথা মেনে নেন, আগামী দিন যদি আপনারা চান গরিবের চোখের পানি মুছতে, তাহলে 2021-এ আমার কথা যদি মেনে নেন, আমি জবান দিয়ে যাচ্ছি, পীরের বাচ্চা মুসলিম ঘরের ছেলে মেয়েরা শোনো, আব্বা মায়েরা শোনো, তোমাদের 5 বছরের ওয়াকফ সম্পত্তি ব্যক্তিগত টাকা তোমাদের 22 থেকে 30 হাজার কোটি টাকা ইনকাম। আজ তোমরা খেতে পাচ্ছ না, আজ তোমরা চাকরি পাচ্ছ না, আজ তোমাদের মেয়েদের বিবাহ দিবার টাকা নেই, আজ তোমাদের অর্থ নেই। তোমরা আজকে এই গরিবী হালতে না নামাজ থেকে পড়তে পারছো, না রোজা রাখতে পারছো, না ইবাদত করতে পারছো। কারণ নামাজের মধ্যে গেলে দেখা যায় তোমাদের অন্তরটা গরিব মেয়ে বোনটার বিবাহের জন্য, মেয়ের বিবাহের জন্য কাঁদছে। যদি আপনারা আমার কথা মেনে নেন, তাহলে আগামী দিন ওয়াকফ সম্পত্তি থেকে গরিব মেয়ের বিবাহের জন্য একটা আইন ব্যবস্থা তৈরি হবে, যেখানে গরিবদের কোনো চিন্তা থাকবে না। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জায়গাটা তৈরি করতে গেলে যারা ওয়াকফ সম্পত্তির 22-30 হাজার কোটি টাকা লুটে খায়, তারা কি করতে দেবে? করতে দেবে? তারা কি করবে? তারা করবে 500 কোটি টাকা দিয়ে ভোটের সময় গুন্ডা পুষবে। আপনাদের বুথে বুথে গুন্ডা পাঠিয়ে আপনাদের উপরে জুলুম করে ভোটটা জোর করে করে নেবে। ঠিক না ঠিক? মরতে তো একদিন হবে, এই বছরে মরিয়া হয়ে যাবে। প্রতিটা বুথে 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 মরে 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 আপনারা নিজেরা প্ল্যান করে থাকবেন। কেউ যদি বাইরে থেকে দুষ্কৃতি ঢোকে ঘিরে ফেলবে, একটা যেন ফিরে না যায়। মনে থাকে? মনে থাকবে? মনে থাকবে? আজকে আমাদের মা বেটিগুলো বড় লজ্জা লাগে ওই সকল মৌলী সাহেবদের দেখে, বড় লজ্জা লাগে ওই সব পীর সাহেব বক্তাদের দেখে, যারা কওমের দরদ দেখায়, অথচ তারা খোঁজ রাখে না। এই কলিকাতাতে 100টা মেয়ে যদি পেটের জ্বালায় শরীর বিক্রি করে, বড় লজ্জা লাগছে বলতে, তার মধ্যে 70টা হলো আমার কওমের মেয়ে আছে। 70টা আমার কওমের মেয়ে আছে। আজকে কিসের দাবি করছো মৌলী সাহেব, পীর ইমাম সাহেব? তুমি আজকে কওমের বেটিদের ইজ্জত বাঁচাতে পারছো না, অথচ তোমার আমার হাজার 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 কোটি টাকা রয়েছে। আজকে এই কথা বললে আব্বাস সিদ্দিকীর কণ্ঠ রুখার চেষ্টা করবে না? করবে না? তারা করছে, বুঝতে পারছেন? যারা করছে এদের থেকে দূরে সরে যাওয়ার দরকার আছে। কথা বুঝে আসছে? আল্লাহ রসুল গরিবদের ঘরে ভালোবেসেছে, আল্লাহ নবী মেয়েদের অধিকার দিয়েছে, নারীদের অধিকার দিয়েছে। আমি কেন তাদের হয়ে কথা বলবো না? এই বলার স্বাধীনতা আমার দেশ আমাকে দিয়েছে। ঠিক না ঠিক? আজ দেশের মধ্যে ভালো করে খেয়াল করে দেখুন, দেশের মধ্যে প্রশাসন ভাইরাও নিরাপদ নয়। ঠিক না ঠিক? আজকে প্রশাসন ভাইদের উপরেও জুলুম হচ্ছে, প্রশাসন ভাইদের উপরে অত্যাচার হচ্ছে। আজকে জঙ্গলমহলে যান, আদিবাসীরা সুরক্ষিত নয়। তারা যেই নিজেদের মা বেটিদের ইজ্জত বাঁচাবার কথা বলতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের ঘরে মাওবাদী বলে কেস দেওয়া হচ্ছে, তাদের ঘরে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আপনি ভাববেন না শুধু মুসলমান একা কষ্টে আছে, না।
আমার ভারতবাসী আজকে কষ্টে, আমার বাংলার গরিব মা বাপেরা, গরিব বাপ ভাইয়েরা আজকে কষ্টে রয়েছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আদিবাসী দলের মতো এক হয়ে এই বাংলার গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে আমাদের গণতান্ত্রিক যে অধিকার আছে, ওই অধিকার চেয়ে পাওয়া যায় না, অধিকারকে কেড়ে নিতে হয়। অধিকার কখনো কেউ দেয় না, সেটাকে কেড়ে নিতে হয়। আজকে জঙ্গলমহলে কি অবস্থা, ইতিহাস বলছে এই ভারতবর্ষে আদিবাসীরা হলো প্রকৃত ভারতীয়। প্রকৃত ভারতীয় কারা? জোরে বলুন কারা? আদিবাসী। এই আদিবাসীদের উপরে সেই সময়তে উঁচু বর্ণের লোকেরা অনেক অত্যাচার জুলুম করেছিল। তখনকার সময়ে আর্য সম্প্রদায়েরা তারা আদিবাসীদের মা বেটিদের জোড়াবড়ি লুট করত, আদিবাসীদের খুন করত। আরে আমি তো বলছি মারধর করছে আমাদের ছেলেদের বা টিএমসির লোকেরা, আমি বলছি শুনতে পাচ্ছেন? তার জন্য যদি প্রশাসন নিরপেক্ষ থাকে, প্রশাসন যদি গুরুত্ব না দেয়, আপনারাও তাহলে যান বাঁচাবার জন্য লড়াই করতে হবে। আর না ছেড়ে দেন, মা রেপ করতে দেখিয়ে যান। ওখানে প্ল্যান তৈরি করো, প্ল্যান। আবেগে ভাসতে হবে। আজকে ভূতমুল্লারপুরে লোরা মারছে তোমাদের ভালোবাসার মানুষগুলোকে, মুসলমান ভাইগুলোকে। এই টিএমসির গুন্ডারা মারছে, দিদির লোকেরা মারছে, অভিষেকের লোকেরা মারছে। ঠিক না? তোমরা প্ল্যান তৈরি করো, তারাও কোনো জায়গায় যখন মিটিং যাবে ঠিক সেই দিনেতে তোমরাও আস্তে আস্তে ব্যবস্থা করে ফেলবে। এই তো ব্যাপার। বাঁচতে গেলে, যান বাঁচাতে গেলে দেশের সংবিধান বলছে প্রতিরোধ করতে হবে। আজকে পুলিশ দর্শকের ভূমিকায় আছে, পুলিশ বাঁচানোরা পারছে না, পুলিশের বড় গুন্ডাগিরি করছে। আপনারা জানেন না ইতিহাস, আমি আপনাদের বলছি শোনেন, পুলিশদের উপরে কি অত্যাচার হচ্ছে শোনেন। এই যে কিছুদিন আগে, কয়েক বছর আগে দার্জিলিং এ বিমল গুরুংয়ের লোকেরা আমার মধ্যম সুসন্তান, আমার প্রশাসনের ভাই অমিতা মালিকে তাকে গুলি করে এনকাউন্টার করে মেরে দিল। আপনারা কি ভুলে গেছেন নাকি? আমার আজও মনে আছে, সেই সময়েতে আমি আন্দোলন করেছিলাম, আওয়াজ তুলেছিলাম যে অমিতা মালিক খুনিকে শাস্তি দিতে হবে, প্রশাসন ভাইয়ের ঘরে বুলেট প্রুফ জ্যাকেট দিতে হবে। কেন? কিছু দুষ্কৃতী নেতা আছে, তারা নিজেদের রাজনীতির ক্ষমতাকে টিকাবার জন্য তারা গুন্ডা তৈরি করে অর্থ দিয়ে কাজ মিটে যাওয়ার পরে তারাই আবার পুলিশকে বলে যে অমুককে ধরো। পুলিশ যখন ধরতে যায় তখন সেই দুষ্কৃতির গুলিতে পুলিশই মারা যায়। তাই প্রশাসন বন্ধুদের বলবো, আপনারা ভাবুন, আপনারা জাগুন। এ বাংলা আপনাদের, এ দেশ আপনাদের। ব্রিটিশদের দালালদের হাতে দেশ চলে যাচ্ছে। আপনারা আইনের রক্ষক, আপনারা নিরাপত্তা খান, আপনারা নিরাপত্তা করে দিয়েছে। আর বড় দুঃখ করে বলি, কে বলুন সেই প্রশাসন ভাইটাকে যে বিমল গুরুং তার নেতৃত্বে বা তার ইন্ধনে গুলি করে মারা হলো, সেই প্রশাসন ভাইটারও তো একটা স্ত্রী আছে, বাবা মা আছে, তাদের বুকটা ফেটে গেল। আজকে দেখা যাচ্ছে এই টিএমসি করবেন সেই প্রশাসন ভাইটা যাকে মেরে দিল, তার দুশ্মন বিমল গুরুংয়ের সঙ্গে কলিকাতাতে অপকাশ্য ঘুরে বেড়াচ্ছে, তাকে পুলিশরা পাহারা দিচ্ছে। তাহলে আজকে বলুন প্রশাসনরাই কত অসহায় হয়ে গেছে। যারা আপনাদের ঘরে নিরাপত্তা দেবে তারাই আজকে অসহায়, যারা আপনাদেরকে রক্ষা করবে তারাই আজকে বঞ্চিত, যারা আপনাদের গার্ড দেবে তারা আজকে গুন্ডাদের ভয়ে কিচ্ছু করতে পারছে না, গুন্ডাকে পাহারা দিতে হচ্ছে। নাই চাকরি চলে যাবে, নাই জুলুম হবে, নাই ট্রান্সফার করা হবে, নাই পোস্ট থেকে নিচে নামানো হবে। তাহলে এইরকম একটা জায়গায় যখন প্রশাসন আপনাদের ঘরে সেফটি দিতে পারছে না, সেলফ দিতে পারছে না, আপনাদেরকে রক্ষা করতে পারছে না, এই বাংলার গণতন্ত্র যখন হত্যা হয়ে গেছে, আপনার বেটি, আপনার মা, আপনার অধিকার, আপনার জমি, আপনার চাকরি, আপনার ধর্ম, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার বেঁচে থাকার জন্য আপনার সংবিধান আপনাকে কি বলেছে শোনেন। আপনাকে বাঁচতে গেলে আপনার সংবিধান বলছে কেউ যদি তোমাকে মারতে আসে তুমি লড়াই করো, এটা আমার দেশ বলেছে। অতএব তৈরি হও, আগামী দিন আমাদের ঘরে বাঁচতে গেলে লড়ে বাঁচতে হবে, নাই আমাদেরকে বাঁচতে দেবে না। সম্প্রদায়ের মা বাপের জন্য, আমার কওম ইসলামের জন্য আমি মরতে রাজি আছি। আপনারা কি
জেল জরিমানা মরতে রাজি আছে। এই হাতটা যদি সত্য হয়, আজকের এই জায়গায় দাঁড়িয়ে শপথ করে নেন, আজ থেকে গ্রামে গ্রামে আমরা যাব, প্রত্যেকে এক জায়গায় হব। একজনকে কেউ যদি ছয়, সঙ্গে সঙ্গে সবাই দলবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বো। এই ঐক্য আপনারা তৈরি করবেন, তৈরি করবেন। আজ আমি প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আজ গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে, ঠিক না বেটি? আজ আমি এখানে প্রোগ্রাম করছি, আমি আন্দোলন করছি। আজকে কারো যদি মনে হয় আমার আন্দোলনটা গভর্নমেন্টের সংবিধানের বিরুদ্ধে, আমার আন্দোলনটা দেশের গণতন্ত্রের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে কেস করুন, এফআইআর করুন, কোর্ট আমায় ডাকবে, কোর্টে জবাব দেবো। তুমি নেতা হও, মন্ত্রী হও, জেলার সাহেবই হও না কেন, তোমার অধিকার নেই। আর যদি মনে হয় যে না তুমি তারপরও বিরোধী করবে, তোমার যতটুকু অধিকার আছে ততটুকু করো। তুমিও কালকে এখানে মিটিং করো, লোক জড়ো করে তাদেরকে আমার বিরুদ্ধে বলে বুঝাও। এটার নাম হলো গণতন্ত্র। বিরোধী থাকার নাম গণতন্ত্র, যেখানে বিরোধী থাকে না সেটাকে রাজতন্ত্র বলে। আমার ভারত রাজতন্ত্র করতে চাইছে, অর্থাৎ গরিব মানুষরা হবে দাস দাসী, চাকর চাকরানি, আর ধনীরা 10% হবে এরা রাজা। শুনছেন না শুনেননি? এই জায়গায় আমার ইতিহাস, আমার পূর্বপুরুষদের ইতিহাস আপনারা সকলে জানেন। আমার পূর্বপুরুষরা যুগে 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 অসহায় মানুষকে মুক্তি দিয়েছে, আশ্রয় দিয়েছে। আমি চাই বাংলা কোন মুক্ত হোক, আমি চাই বাংলা মদ মুক্ত হোক, আমি চাই বাংলা চোর মুক্ত হোক, আমি চাই বাংলা দুর্নীতি মুক্ত হোক। আমপানে ঘর ভাঙবে কার, 1 টাকা পাবে কে? এইরকম চোর মুক্ত বাংলা করার দরকার আছে না নাই? আছে না না? যদি চান তাহলে ভোটের সময় বিরিয়ানিকে আর 500 টাকায় ভোট দিলে হবে না। ভোটের সময় দেখতে হবে 5 বছর যার সঙ্গে ঘর করব ও কেমন লোক দেখতে হবে, ও কেমন। যদি ভালো হয় তবে তাকে ভোট দিতে হবে। আমি এত বলতাম না, আমি সামান্য একটু বলে চলে যেতাম, অন্যদিকে আলোচনা করে সামান্য বলে চলে যেতাম। কিন্তু এসে শুনলাম বিভিন্ন জায়গায় মেরেছে, আটকেছে, তাই তোদেরকে একেবারে কবরে ঢুকিয়ে ছাড়লাম। ওদের হাতে লোক নেই ভাই, ওদের দিকে লোক নেই। পয়সা দিয়ে লোক আনতে পারছে না, খাবার দিয়ে লোক আনতে পারছে না, গাড়ি বাড়ি দেবো তাও লোক যাচ্ছে না, বাড়ি দেবো তাও লোক যাচ্ছে না। ওদের হাতে শুধু একটা জিনিসই বর্তমান আছে, সেটা হলো কি? কিছু নিরীহ প্রশাসনকে জোর করে অন্যায় করাচ্ছে। তিনারা নিরুপায়, চাকরির ভয়ে বাধ্য হয়ে করে ফেলছে। এছাড়া ওদের হাতে কিচ্ছু নাই। দম যদি থাকে নিরীহ লোককে না মেরে বড় সমাবেশ করো না, ডাকো না, লোককে ডেকে আমার বিরুদ্ধে বুঝাও যে আব্বাস সিদ্দিকী ভুল করছো, কথা শুনুনি। জনগণ তোমার কথা শুনতে তোমার দিকে যাবেই তো কথা। তুমি গায়ে জুয়ারি দিচ্ছ কেন? মস্তানি করছো কেন? মারপিট করছো কেন? নিরীহ রাস্তায় লোকগুলোকে ধরে ধরে মারছো কেন? যত মারছে জানবেন তত আপনাদেরই উপকার হচ্ছে। দিদি বলেন কেন? দিদি বলেন কেন? দেখবেন মায়েদের ব্যথা না উঠলে মারা টেনশনে থাকে। কি যত ব্যথা ওঠে তত মা নিশ্চিন্তায় থাকে যে একটা ফুটফুটে নিয়ামত পাবো, একটা চাঁদ পাবো, একটা ভবিষ্যৎ পাবো। কি ব্যথা উঠলেই ফল ভালো। আজকে যে ব্যথা আমাদের উপরে উঠছে, এই ব্যথার ফল হলো 2021-এ আমরা ক্ষমতায় আসছে, এটাই ফল বোঝাচ্ছে। এখন কিছু মানুষ বলতে পারে যে আপনি ধর্মীয় মাহফিলের রাজনীতির কথা বলছেন কেন? ঠিক না বেটি? আজকে আপনি যদি ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করতে পারেন, আমি কেন বলতে পারি না? হ্যাঁ, 50,000 করে টাকা জনগণের ট্যাক্সের টাকা কেন আপনি দিলেন বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে? তাহলে রাজনীতি তো নাকি? হ্যাঁ, তাহলে আপনি যদি 50,000 টাকা দিয়ে রাজনীতি করতে পারেন ধর্মের দোহাই দিয়ে, ধর্মের সুসুরি দিয়ে, তাহলে আমি কেন সত্যের মেম্বারে দাঁড়িয়ে সত্য কথা বলতে পারবো না? এটা তো ইনসাফের মেম্বার, এটা তো ন্যায়ের মেম্বার, এটা তো অধিকারের মেম্বার।
এটা তো সত্যের মেম্বার, এটা জালিমদের বিরুদ্ধে লড়াইয়ের মেম্বার, কেন এখান থেকে বলতে পারবো না? ঠিক না বেটে? আর আপনি ফুরফুরা শরীফের তাবিজ দেখিয়ে দেখিয়ে নিরীহ ফুরফুরার প্রেমিক গুলোকে যদি বোকা বানাতে পারেন, খোদ ফুরফুরার রাজারা হুজুরে খুন কেন এদেরকে জাগাতে পারবে না? ঠিক না বেটি? যদি কোনো পীর সাহেব পীরজাদা বলে ঠিক আছে ও রাজনীতি করছে, করুক যে যা, নবিয়ানা মেম্বারে কেন করবে? আমি দুটো উত্তর আপনাদের দিয়ে যাই। ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? কমপ্লিট না আনকমপ্লিট? ইসলামের রাজনীতি আছে না নাই? তাহলে আজ আমি আমার ধর্মীয় কাজ করছি, মানুষকে সত্যের দিকে ডাকছি, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আজকেই ধর্মীয় মাহফিলে আসার জন্য যারা টিএমসির গুন্ডাগুলো বাধা দিল, এ থেকে প্রমাণ হয়ে গেল বিজেপি যেমন মসজিদ ভাঙতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়, বিজেপি যেমন মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আজ আমার বাংলায় এই টিএমসি দেখা যাচ্ছে এরাও চুচুড়ার মসজিদে তালা মেরেছিল, এরাও চুচুড়ার মাদ্রাসায় তালা মেরেছিল, এরাও আজকে কলিকাতার 70টার উপরে মসজিদকে বন্ধ রেখেছে। এরাই দেখা যাচ্ছে এই ধর্মীয় মাহফিলে আসার জন্য এরাও মরছে। তাহলে বিজেপির সাথে এদের কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন আপনারা? আমি তো জানতেই পারি, আমি তো জিজ্ঞাসা করতেই পারি, গণতান্ত্রিক অধিকার জিজ্ঞেস করতে পারি না যে 34 বছর বামফ্রন্ট ছিল তখন তো কই বিজেপি আসলো না, 22 বছর কংগ্রেস ছিল তখন তো বিজেপি আসলো না? আমি তো জিজ্ঞেস করতেই পারি। 2011 আপনি এলেন, সাথে সাথে বিজেপিও আসলো, ঠিক না বেটি? তাহলে এই জড়টা কিভাবে হলো এটা আমি জিজ্ঞেস করতে পারি না? তাহলে আজকে আমি যখন দেখছি আমাকে চতুর্দিক দিয়ে ঘিরছে, একদিকে প্রকাশ্য বিজেপি বলছে ঘাড়ে লাঠি মেরে মুসলমানকে বার করে দেবে, আর একদিক দিয়ে দেখা যাচ্ছে এরা আমাদের ঘরে ঘুমটা দিয়ে মাথায় টুপি পরে বিভিন্ন পরিকল্পনা করে আমার কমকে ঘুম পড়িয়ে রাখছে যাতে বিজেপি এসে আমাদেরকে মারে। আমরা যখন প্রতিরোধ না করতে পারি, আমি কি আমার মাকে, আমার বোনকে, আমার বেটিকে, আমার দেশবাসীকে জাগাবার এই অধিকার আমার দেশ আমায় দিয়েছে না দেয়নি? চিৎকার দিয়ে বলুন, দিয়েছে না দেয়নি? আজকে এনআরসি যদি হয় সব থেকে বেশি ক্ষতি হবে আদিবাসীদের, শুনে রাখেন। এনআরসি যদি হয় সব থেকে বেশি ক্ষতি হবে আদিবাসীদের। যদি বলেন কেন? আদিবাসীরা ওই আগে বললাম বারবার উঁচু বর্ণের লোকেদের অত্যাচারে তাদের মা বেটিদের ইজ্জতকে বাঁচাবার জন্য কখনো জঙ্গলে গেছে, জঙ্গলে যে অত্যাচার করেছে, নদীতে চলে নদীর ধারে গেছে, নদীর ধারে যে অত্যাচার করেছে, আবার জঙ্গলে গেছে, আবার জঙ্গলে অত্যাচার করেছে, বিবিসির ধারে চলে গেছে। এইভাবে তারা নিজেদের মা বেটিদের ইজ্জত আবরু বাঁচানোর জন্য বারবার ইদিক ওদিক ছুটাছুটি করেছে। তাই তাদের কাগজপত্র, তাদের সম্পদ, তাদের জায়গার কাগজপত্র আদিবাসীদের নাই। তাহলে আজকে এনআরসি হলে সব থেকে বেশি বিপদে পড়বে আদিবাসী ভাইরা। এই জায়গায় আমি একজন দেশবাসী হিসাবে আমার ভারতীয়, আমার বাংলার আদিবাসীদেরকে বাঁচাবার জন্য আমাকে চিন্তা করার অধিকার আছে না? তাই আমি লড়ছি তাদের হয়ে। অসুবিধা আছে না? অসুবিধা আছে না? তারপরে সব থেকে বেশি বিপদে পড়বে কম বেশি 1 কোটি মতুয়া ভাইরা। কেন? এই 1 কোটি মতুয়া ভাই তিনারা বাংলাদেশ থেকে এসেছে, 1 কোটি বাংলাদেশ থেকে এসেছে। তিনারা 1 কোটি মতুয়া ভাই সর্বপ্রথম যে এনপিআর করা হচ্ছে যে কাগজটা, ওই কাগজে লেখা হচ্ছে আপনার জন্মস্থান। হয়তো মিথ্যা করে রেখে দিল আমার জন্মস্থান অমুক জায়গায়, এখন কিছু বলবে না, 1 বছর পরে বলবে আপনার যে ওই জায়গায় জন্মস্থান তার প্রুফ নিয়ে আসেন। বেশিরভাগ তো বাংলাদেশ থেকে এসছে, বলে প্রুফ দিতে পারবে না, আর যখনই দিতে পারবে না তখনই তারা ক্যাম্পে যাবে। এই জায়গায় আমার ভাবা দরকার আছে না নয়? তারপরে আমার মা, আমার বাপ, আমার মুসলিম কওমের মানুষ, আজ আমরা বুকে রক্তকে পানি করে এই ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবনকে কুরবান করেছি, আজকে ঘাড়ি করেছি, বাড়ি করেছি, জঙ্গল পরিষ্কার করে চাষ আবাদ করেছি, এই ভারতকে ট্যাক্স দিয়েছি, এই ভারতে বসবাস করে আসি।
আজকে আমাদের ঘরও তাড়িয়ে দেবে বলছে। এই জায়গায় নিজের মা বেটিদের ন্যায্যতাবরু বাঁচাবার জন্য নিজেদের ঘরে ভাবা দরকার আছে না নাই? ভাবা দরকার আছে না নাই? তাই আমি কত সুন্দর কথা বলেছিলাম যে চেয়ারের 4টে পা হয়, 3টে আপনারা নেন, একটা আমাকে দেন। কেন? আপনার উপরে সম্পূর্ণ ভরসা করি। কি করে? আপনি তো 2011 যখন আসলেন, 2016 যখন আসলেন, আমরা ভালোবেসে আমরাই তো ভালোবেসে করেছি না? কি গো, আমরাই টেনেছি। কোরআন শরীফের অবদান আছে না নাই? আমরাই টেনেছি। তাহলে আজকে আপনাকে দিলাম 200 করে সিট, আর আপনি বড় আস্তে 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 2019-এ আমাদের দুশ্মন বিজেপিকে 18টা ঢুকিয়ে দিলেন। কি ঢুকিয়েছে না ঢোকাই নেই? তাহলে আজকে আমি যদি 2021-এ আপনাকে আবার সব দিয়ে দিই, আর আপনি যদি 2021-এ দিল্লির মতো আমাদের ঘরে বসিয়ে মারেন, আমি তখন কি করবো? দিল্লিতে কি হয়েছিল জানেন না? বিজেপি তারাও, বিজেপি তারাও, বিজেপি তারাও, আর সবাই মিলে কেজরিওয়ালকে ভোট দিল। কেজরিওয়াল জিতার পরে এক ঘাটতে মুসলমানকে মারলো। কেজরিওয়াল বলছে আমি কি করব? শুনছেন না? মুসলমানের হাত খালি, বসে 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 মার খেলো। তাহলে আমাদের নিজেদের ঘরে নিজেদের ভাবতে হবে না? হবে না? দ্বিতীয় নম্বর হলো বিহারের কথা মনে আছে? বিহার, ভাই বিহারের কথা মনে আছে? এই বিহারেতে বিজেপি তারাও, বিজেপি তারাও, বিজেপি তারাও বলে নীতিশ আন্দোলন করেছিল। সমস্ত মুসলিম গরিব সম্প্রদায়ের বিহারের মানুষ, আদিবাসী দলিত মতুয়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিহারে সবাই নীতিশকে ভোট দিল বিজেপির বিরোধী করে। লাস্টে দেখা গেল সেই নীতিশ জিতার পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দিল। আজকে আমার বাংলায় আমরাই জিতালাম জিনাদের ঘরে, কিনারাই দেখা যাচ্ছে একটার পর একটা, একটার পর একটা গোপনে গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। আপনার দক্ষিণ 24 পরগনার কোন এক এমএলএ গোপনে গোপনে মুর্শিদাবাদে বিজেপির বাড়িতে দেখা করতে গিয়েছিল। আপনারা কি জানেন না এই বাংলার নেত্রী গোপনে গোপনে চলে গেছে উড়িষ্যাতে, অমিত শাহর সঙ্গে গোপনে খানা খাচ্ছে, মিটিং করছে। এই সব দেখে আমি কি করে চুপ থাকতে পারি? আমি যেখানে দেখছি আমার বাংলায় যেন মায়ানমার না হয়ে যায়, আমার বাংলার মা বেটিদেরকে বন্দুক ঠেকিয়ে প্রকাশ্য রেপ করে হত্যা না করে, এই চিন্তায় আমি যখন ঘুমাতে পারিনি, তাই আমি আজকে রাজপথে নেমেছি। আমি পীরের বাচ্চা আরামের গদি ছেড়ে দিয়ে, টাকা পয়সার ইনকাম ছেড়ে দিয়ে, জানকে বাজি লাগিয়ে আজ আপনাদের মুক্তির জন্য রাস্তায় নেমেছি। আপনারা এই জায়গা থেকে পিছিয়ে যাবেন না আগে যাবেন? মনে রাখবেন, আমি ডিসেম্বরে দল ঘোষণা করছি। কবে? ডিসেম্বরে দল ঘোষণা করছি। আমার দলে মুসলিম থাকবে, আদিবাসী থাকবে, দলিত থাকবে, মতুয়া থাকবে, হিন্দু থাকবে, সমস্ত ধর্মের লোকেরাই আমার দলে থাকবে। কেন? দেশ ও দেশবাসীর সেবা করতে আমি নেমেছি। কথা বুঝে আসছে? তাই সবাই থাকবে। আর ডিসেম্বরে দল ঘোষণার পরে ইনশাল্লাহ ব্রিগেড হবে। আপনারা যাবেন তো নাকি? যাবেন তো নাকি? ব্রিগেডে যাবেন তো নাকি? আজকে এই মাহফিলে এলেন, আপনাদের ঘরে বিভিন্ন জায়গায় রুকে মারছে। যত দিন যাচ্ছে তত ওদের ভাগন হচ্ছে, তত ওরা পাগলা টাইপের হয়ে যাচ্ছে। তাহলে ব্রিগেডে যাওয়ার সময় তো আরো কামড়ার। এবার কি করবেন? ব্রিগেডে যখন যাবেন না, ব্রিগেডে যখন যাবেন, পার্টি ঝান্ডাটা তো আলাদা হবে। ওই ঝান্ডার বাটগুলো একটু বেশ মজবুত নিয়ে বেরোবেন। কথা বুঝে আসছে? আমার খবর করলে হবে না। আরে চোখের সামনে আমার মায়ের বেটিদের রেপ হওয়ার থেকে মরে যাওয়া ভালো। কুকুরের জীবনের মতো, খরগোশের জীবনের মতো বাঁচতে রাজি নয়। একদিন বাঁচবো, সিংহের মতো বাঁচবো। রাজি আছে? আজকে এখানে দাঁড়িয়ে এতগুলো লোকের সম্মুখে আমি প্রকাশ্য আওয়াজ দিয়ে বলছি, আজ কিছু মানুষ সব কথা বলার পরে তারা বলে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। আমি সেই ভদ্র মানুষগুলোকে বলছি, আপনারা কি ঘুমিয়ে খপ দেখছেন, না আপনারা জানার পর কিছু খেয়ে দালালি করছেন? কোনটাকে ঠিক করুন। যদি আপনারা ঘুমিয়ে থাকেন, আপনারা যদি ঘুমিয়ে খপ দেখেন, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিজেপি পুরো দেশকে চালায়।
চালাচ্ছে, আমার বাংলাটাও বিজেপি চালাচ্ছে। বসে আছে একজন চালাচ্ছে বিজেপি, পুরো ভারত চালাচ্ছে বিজেপি। এখন আপনি বলছেন বিজেপি চলে আসবে? 2019-এ আমি রাজনীতির কথা বলেছিলাম, তাহলে বিজেপি 18টা এলো কি করে? আমি প্রার্থী দিয়ে নিয়ে এলো কি করে? কার দয়ায় কার ময়ায় এলো? 1 বছরের বাচ্চা ছিল বিজেপি, তাকে যদি রুখতে না পারে, এখন 18 বছরের বাচ্চা হয়ে গেছে, এখন আর রুখতে পারবে? তার নমুনা তো আমরা পেলাম গত কয়েকদিন আগে। বিজেপি যখন নবান্নই যাচ্ছে, আমার দিদি নবান্ন ছেড়ে পালাচ্ছে। যারা বিজেপির ভয়ে পালিয়ে নয়, তিনাদের উপরে দায়িত্ব দেবো আমার মা বেটির ইজ্জত বাঁচাতে। অতএব আপনারা যদি মনে করেন বিজেপিকে রুকাই দরকার, তাহলে আজকে আমি আহ্বান জানাচ্ছি, মন দিয়ে শুনবেন। আজকে আমি আহ্বান জানাচ্ছি টিএমসি, বাম, কংগ্রেস, ছোট ছোট যত দল আছে, প্রত্যেককে ইউনাইটেড হওয়ার জন্য, একতা হওয়ার জন্য আমি এই জনসমর্থনে ডাক দিচ্ছি। আসুন দেখি কত দরদ আছে বিজেপিকে রুকার। চলে আসুন দেখি, বাম, কংগ্রেস, টিএমসি, ছোট ছোট দল সবাইকে এক হওয়ার জন্য আমি আহ্বান জানালাম। এরপরে যদি না আসে, তাহলে বুঝতে হবে এরা বিজেপি শুধু আমাদেরকে ধোঁকা দিবার জন্য বলে। এরা বিজেপির কোলাতেই বড় হয়েছে, ঠিক না বেঠিক? 1998 অটল বিহারীর হাত ধরে এই বাংলায় দিদিমণি জোট করেছিল, ইতিহাসটা পাওয়া যাচ্ছে। আনন্দবাজার পত্রিকায় দিদিমণি খোদ নিজে বলেছে বিজেপিকে ফোন দিয়ে এনে লড়বো, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। এগুলো তো সত্য কথা। এ কথা বলতে গিয়ে যদি আব্বাস সিদ্দিকীর গলা টিপতে যায়, যারা গলা টিপবে তাদের কালো হাত ভাঙা দরকার আছে না? আজ আমার যদি কিছু হয় এই বাংলায়, আপনারা কি ছেড়ে দেবেন? কিছু করে ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন? আওয়াজ আপনাদের কি আওয়াজ নয়? দুঃখ আপনাদের দুঃখ নয়? আমার চাওয়াটা আপনাদের চাওয়া নয়? আমার লড়াইটা আপনাদের লড়াই নয়? আমার লড়াইটা সবার যখন লড়াই, তাহলে আপনি একা বলতে পারছেন না। আপনার কথাকে যখন আমি আওয়াজ তুলেছি, তাহলে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, গ্রামে গ্রামে ইউনিট বাড়াতে হবে, গ্রামে গ্রামে ব্যাপকভাবে সংখ্যা বাড়াতে হবে। আর সময় এলে আব্বাস সিদ্দিকীর ইশারাতে যার সঙ্গে জোট হবে তাকে, এবং যে জায়গায় আমি দেবো সেই জায়গাতে ভোট দিয়ে 21-এর ক্ষমতা লড়াই লড়তে হবে, ঠিক না বেঠিক? কথা মাথায় ঢুকছে ভাই? তাহলে আব্বাস সিদ্দিকীর জন্য বিজেপি আসছে তো নাকি? সব থেকে সুন্দর দাওয়াত দিলাম। বাম, কংগ্রেস, টিএমসি আসুন, সবাই মিলে ইউনাইটেড হয়ে দেখা যাক। আহ্বান করলাম তো কে আসে? ও আশা ছেড়ে দিয়ে বারবার রুখছে। আমার তো ভয় হচ্ছে, যে বিজেপি এসে আমাদের যে ক্ষতিটা করতে চাইছে, ওই ক্ষতির মুখে আব্বাস সিদ্দিকী গার্ড দিয়েছে, তাই আব্বাস সিদ্দিকীকে রুখছে, যাতে বিজেপি এসে ক্ষতি না করতে পারে, ক্ষতি করবে বাধা না হয়। কথা বুঝে আসছে না? নাই মন দিয়ে শুনবেন ভাই, কথা বুঝছেন না? বোঝেন না? আজকে উত্তরপ্রদেশে সেম হলো। আজকে বলুন টিএমসি থেকে বারবার বেরিয়ে বিজেপিতে যাচ্ছে না যায়নি? যাচ্ছে না যায়নি? তাহলে আজ 2021-এ আমি ভোট দেবো আব্বাস সিদ্দিকীর কথা বিরোধী করে। টিএমসি কে জিতার পরে যে বিক্রি হয়ে যাবে না বিজেপির কাছে কোনো গ্যারান্টি আছে? তাহলে কি ভাষা ভাষতে হবে, বুঝতে পেরেছেন? অতএব আমার বক্তব্য, চেয়ারের 4টে পা, 3টে দিদিকে দেবো বলেছিলাম, 1টা আমি দেবো বলেছিলাম। তাহলে দিদির বিরোধী করেছিলাম না বাঁচাতে চেয়েছিলাম? আমি তো বাঁচাতে চেয়েছিলাম। কি দ্বিতীয় নম্বর আমি কি চেয়েছিলাম? আমি চেয়েছিলাম যে যেখানে আমি সিট দেবো, ধরুন এটা কুলপিতে নাকি, কুলপিতে ধরুন, বুঝার জন্য বলছি, কুলপিতে ধরুন আমি সিট দিলাম, দিদি সিট দেবে না। পাশে আরো বিধানসভা আছে, কাকদ্বীপ আছে, কুস্তি আছে, বিভিন্ন কি বলে আছে, ওখানে দিদি সিট দেবে, আমি দেবো না। ওই জায়গায় আমি দিদির হয়ে প্রচার করব। এখানে আমার সিটে দিদিকে প্রচার করতেও হবে না, শুধু প্রার্থীরা দেবে না, তাহলে ভোট ভাগ হবে না, বিজেপি আসবে না, ঠিক না বেঠিক? কিন্তু তারপরেও দেখা যাচ্ছে শুধু আমার ছেলেদের উপর চিরু হচ্ছে, শুধু মারছে। এখান থেকে বুঝতে কি বাকি রইল যে এরা বিজেপি আশা রুখছি তো আমরা। অতএব বিজেপির আশার রাস্তাটা দিদি ক্লিয়ার করেছিল।
আমরা সেই রাস্তায় আবার বসে পড়ে ঢুকে দিয়েছি। তাই আমাদের এবারে মেরে রাস্তা ক্লিয়ার করতে চাইছে যাতে বাংলায় বিজেপি আসতে পারে। বিজেপিকে লুটার সংগ্রাম আমাদের করতে হবে না, হবে না? লড়তে হবে না, হবে না? আজকে মতুয়া আদিবাসী দলিত ভাই তিনারাও বুঝতে পেরেছে, তিনারাও ইউনাইটেড হচ্ছে, তিনারাও দল তৈরি করছে। আমরা সবাই এক জায়গায় হচ্ছি। যেখানে মতুয়া ভাইয়েরা সিট দেবে সেখানে আমরা মুসলিম মতুয়া ভাইদের সাপোর্ট করব, যেখানে আদিবাসী সিট দেবে আমরা মুসলমান সাপোর্ট করব, যেখানে দলিতরা সিট দেবে আমরা সেখানে সাপোর্ট করব, যেখানে মুসলিম সিট দেবে সেখানে ওনারা সাপোর্ট করবেন। এইভাবে ইউনিট তৈরি করে প্রয়োজন হয় এই লড়াইয়ে ভারত যাদের মুখ্যমন্ত্রী হবে তারা আদিবাসী মুখ্যমন্ত্রী তৈরি করব, ঠিক না ভাই? আরে আমরা মুসলমান যাদের দিকে যাই তারাই তো ক্ষমতার সিংহাসনে আসে। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আমাদের মধ্যে থেকে একদল মুনাফিক আছে যাদের বাইরের মডেলটা মুসলমান, ভেতরটা জালিমদের। তারা আজকে এই 500 কোটি টাকা লিবার লোভে তারা বারবার আমার কওমের উপরে অত্যাচার করে খাওয়ায়। কথা বুঝছেন না, বুঝলেন না? আরে বাঁচতে গেলে তোমাকে মারা দিলে, বাঁচতে গেলে তোমার দেশকে অধিকার দিতে অধিকার তোমার চলবে হবে, না হয় তুমি তো ধ্বংস হয়ে যাবে। আজকে চলে যান রায়গঞ্জে, কত কয়েকদিন আগে দুটো আদিবাসী মেয়েকে রেপ করলো, তার সঙ্গে টিএমসি পার্টির নেতারা খবরে পাওয়া যাচ্ছে জড়িত আছে। সেটা কি ওই আদিবাসী গুনগুন আমার সংগঠন করে? রাজনীতিতে নামছি, আপনাদের কার আপত্তি আছে? আমাকে ইজাজত দিচ্ছেন, হাত তুলে দেখান। সত্য তো, তাহলে আমাকে গাছে তুলে মোড়ে কিনে নেবেন না তো? নামছি তাহলে 2021-এ ভোট আমি পাবো তো? বছর তো অনেককে দিলেন, কি পেয়েছেন? কি পেয়েছেন? এত দয়া পেয়েছেন 30%, চাকরি 1%। চাকরি পেতে আমার দুঃখ নয়, কিন্তু মাদ্রাসা পড়েও যদি মুসলিম চাকরি না পায়, কমসে কম কিছু দেন মুসলমানকে, কিছু মুসলিম ভাইকে, সবাই মিলে ঝুলে থাকো। কি এত দরদ দিয়েছে যে কি বলে, ওই কিছুদিন আগে সল্টলেকে হোটেলে মুসলমান হওয়ার জন্য বার করে দিয়েছে। এত দরদ, বাপরে বাপ। এই দরদের ধারায় আমরা বাঁচতে পারছি। তাই ডিসেম্বরে দল ঘোষণা এবং আমি তারপরে জনসভা হবে, এই এলাকাও জনসভা হবে শুনে আসছে, এবং সব থেকে বড় জনসভা ব্রিগেডে ইনশাল্লাহ টার্গেট করেছি 40 থেকে 50 লক্ষ শুধু পুরুষ মানুষ যাবে, মহিলা নয়। পুরুষ মানুষ শুধু, কথা বলে আছে, মহিলা নয়। আরে মা বোনেদের জন্য তো আমাদের জান হাজির আছে, তাদের ঘরে রাস্তায় এনে দিয়ে আমরা লড়ি না, ঠিক না? কিন্তু ভোটের দিনে পুরুষ যদি মিস করে, মা বোনের ভোট একটা মিস যাবে না। আর আম্মা বোনেরা, বাচ্চা আপনাদের, ভাই আপনাদের, খবরদার আগামী দিন কয়েকটা কথা বলে রাখবেন। আমার কিছু হলে আপনারা বলুন দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভাইকে ফিটান, আর জালিমদের হাত থেকে আমার ভাইয়ের জানমালকে যেন আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। এই জিত আব্বাস সিদ্দিকীর নয়, এই জিত ভারতের গণতন্ত্রের জিত, এই জিত মানবপ্রেমী মানুষদের জিত, এই জিত গরিব ছেলে মেয়ে বাপ মাদের জিত, এই জিত মুসলিম দলিত আদিবাসী মতুয়া পিছিয়ে পড়া হিন্দু সমাজের জিত, মনে রাখবেন। আর দ্বিতীয় নম্বর, প্রত্যেকে ঘরে যাবেন, নিজেদের মা বোন আত্মীয় স্বজন সবাইকে বলবেন যে এবারে ভাইজানের কথা শুনতে হবে, কথা বলে আসছে, নিজেদেরকে ইউনাইটেড হতে হবে, নিজেদের দল তৈরি করতে হবে। অথের সব ভেতরে 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 এক হয়ে থাকবেন। চুপচাপ এখন থাকুন, কাজ কাম করুন, চুপচাপ থাকুন, কথা বুঝে আসছে। কেউ কোনো জায়গায় ডাকলে যাবেন না। রিসেন্ট একটা চক্রান্ত চলছে, এই চক্রান্তে পা দেবেন না। কি চক্রান্ত? ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অনেক ফিল্ম তৈরি করবে, তৈরি করে আপনাকে রাস্তায় নামাতে চাইবে।
খবরদার রাস্তায় নামবেন না। 6টা মাস বুকে পাথর রেখে দিয়ে চুপচাপ থাকুন। আগে কোমরটাকে শক্ত করুন, আগে ক্ষমতা সিংহাসনে বসুন, তারপরে সন্ত্রাসদের উপযুক্ত শিক্ষা দেবো। কথা বুঝে আসছে? এখন আপনাকে নামাবে, আপনার দ্বারা কেস করাবে। যারা এখনো বিজেপিকে ঘৃণা করে, অন্যান্য বদমাইশদের ঘৃণা করে, আপনাদের ভালোবাসে, আপনাদের সঙ্গে তাদের একটা ডিভাইড তৈরি করে দেবে। অতএব চক্রান্তে পা দেবেন না। 3 নম্বর কথা, ঠিক দিনে ঠিক সময়ে অনেকবার তো অনেক জায়গায় সৃষ্টি পেয়েছে। একবার ভাইজানের যেটা বলবো সে জায়গায় একবার টিকবেন ইনশাল্লাহ। আপনি বলছেন তো, কথা দিচ্ছেন তো নাকি? সব শেষ কথা, দল ঘোষণার পরে প্রকাশ্য জনসভা হবে। সেই সভায় বক্তা হিসেবে আমি যেমন থাকবো, আমার হিন্দু ভাই, দলিত ভাই, মতুয়া ভাই, আদিবাসী ভাই, বিভিন্ন ধর্মের মানুষ থাকবে। সেই জায়গায় আপনারা যাবেন। ঠিক আছে? ওই জায়গায় গিয়ে দেশ ও দেশবাসীর সেবার স্লোগান দেবেন, কোনো অন্য স্লোগান যেন না হয়। মাথায় ঢুকলো কথাটা? ওই জায়গায় আমরা এসেছি দেশ সেবা করতে, দেশবাসীর সেবা করতে। ওখানে স্লোগান হবে দুটো, দেশপ্রেম, দেশবাসীর প্রেম। ঠিক না বেটি? অন্য কোনো স্লোগান হবে না। আর যেভাবে ঘরে স্বাভাবিক কাজ কামের মধ্যে থাকেন ওইভাবে যাবেন, সেজে গুজে যাওয়ার দরকার নেই। যেভাবে গ্রামে কাজ কামে থাকেন ওইভাবে যাবেন। যেটা আমি বলছি সেটা শুনবেন। আরো ফতোয়া বেশি শুনতে যাবেন না। আমিও আল্লাহ শুকর মুক্তি পড়েছি। কথা বুঝে আসছে? ফতোয়া অনেক বুঝি। কথা বুঝে আসছে? মুখটা ভাই হাল বুঝার কথা রাখছে। তো ভাইয়ের আমার মনে রাখবেন এই কথাগুলো। এখন আমি দোয়া করব, আপনাদের ছাড়বো, আপনারা ঘরে যাবেন। রাস্তায় অনেক কুকুর আপনাকে কামড়াতে আসবে, আপনি কামড়াবেন না। কিন্তু 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 যেখানে জান যাওয়ার সম্ভাবনা থাকবে, জান বাঁচানোর জন্য লড়াই করতে দেশ বলেছে, সেই জায়গায় আপনারা বুঝে রাখবেন। কথা বুঝে আসছে? ঠিক কি বলতে থাকবো। যাই হোক, আমি আর এই কষ্টে আপনাদেরকে বাড়াবো না। আমি দোয়া করে দেবো। আর আমি আশা রাখবো প্রশাসন ভাইরা যথেষ্ট সহযোগিতা করেছে, আমার ভাইরা যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আমি এত কিছু বলতাম না, কিন্তু আমার ছেলেদের উপরে জুলুম হলো, তার প্রতিফলটা দিয়ে গেলাম। আগামী দিনে জুলুম হয়, আমি আবার আসবো। আপনারা আসবেন তো নাকি? চুপচাপ থাকবেন, আমরাও চুপচাপ থাকবো। কথা বুঝে আসছে? আপনি আপনার গণতান্ত্রিক ভাবে লড়ুন, আমি আমার গণতান্ত্রিক ভাবে লড়বো। আসুন, বিদায় নেব। আচ্ছা, এখানে একটা এই জলসাটা হচ্ছে, এই জলসাটা হচ্ছে, এটা খরচ আছে তো ভাই? এমনি বাধা বুঝতে পারছেন তো? ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীর হবে, যার যা খুশি একটু শরীর হবে। ছেলেরা যাচ্ছে, মোবাইল একটু সাবধানে রেখে যাও, খালি পকেটে যাও, পড়ে যেতে পারে। কথা বুঝে আসছে? বিসমিল্লাহ শরীফ 11 বার দুরূদ শরীফ, 3 বার শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ। শোনেন ভাই, শোনেন, শুনছেন তো? শুনছেন তো? যারা জুলুম করছে তাদেরকে বলছি পরিবর্তন হয়ে যাও, অন্যায় করো না। ভাই ভাইয়ের কাছে চলে আসো, ফিরে আসো, ফিরে আসো। আর না হয় 2021 কিন্তু আসছি। কথা বুঝে আসছে? আর প্রশাসন ভাইদের অনুরোধ করব, আপনারা দেশের রক্ষক, দেশবাসীর রক্ষক, অতএব নিরপেক্ষভাবে কাজ নেবেন, নিরপেক্ষভাবে করবেন। আমি জানি আপনাদের উপরে চাপ আছে, তথাপিও ইনসানিয়াতের খাতিরে আপনাদের ঘরে তো জালিম নেতারা ভয় করবে, আপনি নেতাদের ঘরে নিজেকে ভয় করেন, আপনারা বড় দুঃখের বিষয়। যার যা খুশি তো শরীর হচ্ছেন তো নাকি? এই মাহফিলে দেবেন না? একটু একটু দেবেন না? কারণ আমাদের তুলা টাকা নেই ভাই, নেই। জোর করে গাড়ি আটকে পয়সা নেওয়ার টাকা নেই ভাই, আপনাদের নিয়েই হচ্ছে আমাদের। ঠিক, যার যা খুশি দিন। আর আমি যাব, আমার সঙ্গে কেউ পিছু পিছু যাবেন না, শুনছেন? আমার পিছু পিছু কেউ বাইক নিয়ে গাড়ি নিয়ে যাবেন না। আপনারা আপনাদের মতো যাবেন, আমাকে আমার মতো যেতে দেন। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমার জন্য যেটা দরকার বললাম কি, দোয়া করবেন, দোয়া করবেন যেন আমি বাংলার মা বেটিদের, বাংলার বাপ ভাইদের ইজ্জত বাঁচাবার লড়াইয়ে নেমেছি, যেন কামিয়াব হতে পারি। আর জালিমদের হাত থেকে আল্লাহ জানমাল হেফাজত করে, বলুন আমিন। দেন আরো ছেলেরা পিছনে গেছে, ছেলেরা পিছনে একটু সালাম করিয়া নবী
ভাই আমার তো মাথায় ঢুকছে না যে এরা কেন আমার ছেলেগুলোকে ডিস্টার্ব করছে। এরা যত ডিস্টার্ব করে এদেরই ক্ষতি হচ্ছে। আমি তো অফিসে বসি, যত এরা জুলুম করছে দেখছি আমার দলের মেম্বার এরা তো ক্ষতি করছে। এটা কিনা ম্যাডাম এইদিকে আমরা সবাই কিন্তু ভালোবেসে ফেলেছিলাম, তাই না? তাই আমরা বলেছিলাম যে আসুন আমরা সবাই একই কাজ করি। আমি তো ভাবতে পারছি না দিদিমণিকে কিনা মিডিয়াই করছে নাকি ভেতরে ভেতরে ইহাই দিদির সঙ্গে হাত মিলিয়ে নেই তো, তাই তো দিদিকে পুরো ডুবানো হচ্ছে। এদিকে ম্যাডাম যত জুলুম অত্যাচার হবে, আরে যে মাথায় থাকে ঝড় তো তাড়াতাড়ি পড়বে, ঠিক না ম্যাডাম? ভাই কারো সুন্দর মুখ দেখে আমি আমার মা বোনের ইজ্জত বিক্রি করতে রাজি না। অতএব শেষবার বলে যাই, এলাকায় প্রশাসন পুলিশ মন্ত্রী দিদিমণি এনার কাছে অনুরোধ, আপনার দলের নিচু তলার কর্মীরা যারা বামফ্রন্টে গুন্ডাগিরি করেছিল বলে বামফ্রন্ট হারলো, আবার তারা আপনার দলে করে গুন্ডাগিরি করছে।